আসসালামু আলাইকুম। গত রবিবার আমরা গিয়েছিলাম আমার ছোট খালার ছোট মেয়ের বিয়েতে। তো আমরা সপরিবারে গিয়েছিলাম। গিয়েই দেখি সবাই গায়ে হলুদ নিয়ে ব্যস্ত। কনেকে তার সঙ্গীরা কনের যে একটা বসার স্থান আছে, গায়ে হলুদের স্থান, সেখানে নিয়ে যাইতেছে। তো আমি বিষয়টাকে একটু ক্যামেরাবন্দি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা গ্রামের বিয়ে উপভোগ করেননি তারা আসলে অনেক কিছু মিস করেছেন, তাই তাদের জন্য এই ভিডিওটা মূলত করা। আপনারা একটু দেখবেন, আসলেই ভালো লাগবে। কনেকে নিয়ে যাইতেছে, এদিকে গ্রামের মহিলারা সেই চিরাচরিত গীত গাইতেছে। একটু গীতটা শুনুন। কনের জন্য যে স্টেজটা সাজানো হয়েছে, এটি হলো সেই স্টেজ। ইতিমধ্যে কনে চলে এসেছে। কনে তার স্টেজে যে আসন গ্রহণ করতেছে, তার সফর সঙ্গীরা তার সাথে আসতেছে। এদিকে ছোট ছোট কিউট বেবিরা কনের সামনে যে তার আপ্যায়নের জিনিসগুলো রাখবে, তারা দলে দলে নিয়ে আসতেছে। দেখুন, ছোট ছোট কিউট কিউট সুন্দরীরা, কিউট কিউট আপুরা। অনেকেই খুব সাজুগুজু করেছে। এরপর সব একে একে কনের সামনে রাখবে। বিভিন্ন আইটেমের খাবার আছে, হলুদ। এক কথায় কনেকে হলুদ দেওয়ার জন্য যে সকল সরঞ্জাম লাগে সবই একে একে করে নিয়ে আসতেছে এবং কনের সামনে রাখতেছে। ভিডিওম্যান ভিডিও করতেছে, সবাই একটু ভিডিওম্যানের দিকে পোজ দিয়ে দাঁড়াইতেছে যেন তাকে দেখা যায়। এটাও এক ধরনের আনন্দ। সবাই একটু মুচকি হাসি দিতেছে। বাহ! এক আপু আবার এদিক দিয়ে ভিডিও করতেছে। এটা হলো কনের বড় ভাইয়ের মেয়ে। সেও খুব সাজুগুজু করছে। সে খুব ভালো নাচতে পারে। সামনে সেটা দেখবেন আপনারা। এটা হলো কনের ফুপু। কনে ছোট ছোট বাচ্চাদের একটু হলুদ মাখিয়ে দিতেছে। এরা হলো কনের বোনের মেয়েরা। তারাও একটু একটু দিয়ে দিতেছে। তারা খুব আনন্দিত, ফুপুকে হলুদ দিতেছে এই ভেবে। কনে মিষ্টি খাইয়ে দিতেছে। ইস, কি খুশি! বিয়ে এত মজা কেন রে! এরপর একটু বড়রা চলে আসছে। বড়রাও কনেকে হলুদ দিবে। এদিকে আবার অন্য অন্য মেয়েরা নাচায় খুব ব্যস্ত। আসুন নাচগুলো দেখে আসি। হলুদের পর্ব এখনো শেষ হয়নি, তাই অন্যান্য মেয়েরাও দলে দলে হলুদ দিয়ে যাইতেছে। আর পাশেই গানের নাচের ব্যবস্থা করা হয়েছে, তারাও আনন্দ করতেছে। এক কথায় মিলিয়ে সবগুলো আসলেই অনেক সুন্দর। এটা যদি সামনাসামনি না দেখা যায় তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন না। আমি তো সবেমাত্র একটু ক্যামেরা বন্দি করেছি। গোটা ভিডিওটা দেখতে হলে আপনার গ্রামের বিয়ে অ্যাটেন্ড করতে হবে। ছোট ছোট বাচ্চারাও নাচতেছে, দেখুন।
কনের নাচের নাচ দিয়ে শেষ হলো গায়ে হলুদের অনুষ্ঠান। এরপরে দেখা গিয়েছে খাওয়ার জন্য যে গরুটাকে জবাই দেওয়া হবে সেই গরুটা চলে এসেছে। এই দেখুন সেই গরুটা। এরপর সবাই যার যার স্থানে চলে গেল, আমরা গরুটাকে জবাই দেওয়ার জন্য নিয়ে আসলাম। গরু জবাই দেওয়া শেষ, এখন মাংস বানানো হচ্ছে। এটাও এক ধরনের আনন্দ, গরুটাকে কেটে মাংস বানানো আসলে খুব একটা আনন্দের বিষয়। সবাই দেখতেছে, কারণ কষাই দিয়েই গরুটাকে বানানো হচ্ছে। গরু বানানো শেষ, বাবুর্চি তার মশলাগুলো সাজিয়ে রেখেছে টেবিলের উপর। সব ধরনের মশলা আছে পাক করার জন্য। এরপর রান্না চাপিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন বাবুর্চিরা রান্না করতেছে। খুব দক্ষ বাবুর্চি নিয়ে আসা হয়েছে। মাংসগুলোকে ধুয়ে ফেলানো হয়েছে, একটা পরিমাণ মতো এক একটা ড্যাগে বসিয়ে দেওয়া হবে। ইলিশ মাছ কাটা হয়েছে বরযাত্রীদের জন্য। ইলিশ মাছ রোস্ট, একটা খাসি জবাই করা হয়েছে, এটাকে মুছাব্বার বলা হয়, জামাইয়ের প্লেটে দেওয়া হবে। এগুলো হলো মুরগির রোস্ট, বরের সাথে যারা আসবে তাদের জন্য। বাবুর্চি পায়েস পাকাইতেছে। দেখি মাংস কালারটা কেমন হয়েছে। মাংস কালারটা একটু দেখি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাংস। এদিকে কনেকে গোসল করানোর পরে একটা গ্রামের চিরাচরিত রীতি, কনের মাথায় পান রাখা হয় এবং পানের উপর কিছু চাউল রাখা হয়। এই চাউলগুলো যে খেতে যাবে, একজন খাবে আর পিছন দিকে অনেকে তাকে কিল ঘুষিয়ে দিবে আর কি। এটাও এক ধরনের আনন্দ। এটা সাধারণত ভাবিরা করে, দুলাভাইরা করে, চাচিরা করে। কেউ একজন চাল নিবে আর পিছন থেকে তাকে সবাই কিল ঘুষি দিবে। আসলেও কিল ঘুষিগুলো খুব আস্তে দেওয়া হয়, কিন্তু এটাও একটা আনন্দ। এরপরে কনের মা এসে পানটাকে নিয়ে যাবে, তাহলে এই পর্বটা শেষ হয়ে যায়। এই সবাই দেখুন কিল ঘুষি দিতেছে। কনের মা এসে এখন এই পানটাকে গালে করে নিয়ে যাবে, তাহলে এই পর্বটা শেষ। এটা একটা গ্রামের চিরাচরিত রীতি। জানি না শহরে এগুলো আছে কি না, কিন্তু আমাদের গ্রামে এগুলো হয়ে থাকে। এদিকে সব পর্ব শেষ, বরযাত্রী এখন এসে গেছে। দেখি বরযাত্রীর কি অবস্থা। এই বিয়ের গেটের সামনে এসে একটু দাঁড়াইলাম। বরযাত্রীর গাড়ি এসে গেছে। অবশ্য বর একটু লেটে আসছে, তাই বরের গেটের সামনে যে ফর্মালিটিগুলো আছে এগুলি ফোনের মাধ্যমে সব সেরে ফেলা হয়েছে, কারণ এখন তো ডিজিটাল যুগ। তাদের যে একটা লেনা দেনা আছে সেটা ফোনের মাধ্যমে সেরে ফেলা হয়েছে, যেন গেটে কোনো ভিড় না হয়। এই যে আমাদের বর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বর চলে আসছে। কোনো রকমের গ্যাদারিং নাই, সব অল্পতেই সারা হয়েছে। বরকে কেচি দেওয়া হয়। কেচি দেওয়ার পরে একটা ফিতা থাকে, ফিতাটাকে কেটে দিবে। ফিতা কেটে দিয়েছে। এখন সবাই একটু আনন্দ করতেছে আর কি, স্প্রে মেরে। এটা শত বারণ থাকা সত্ত্বেও এই স্প্রে মারবেই, এটাই একটা আনন্দ। এরপর খাওয়া দাওয়ার পালা। এই যে গ্রামীরা এলাকার লোকজনরা আগে খাইতেছে, এরা খাওয়ার পরেই বরের পালা। এটা হলো সেই যে একটা খাসি দেখিয়েছিলাম আপনাদের, সেই খাসিটা যেটা বরের সামনে রাখা হয়। এই বরের খাওয়ার পরেই আমি আসলে আর ভিডিও করতে পারি নাই, কারণ এলাকার মানুষ খাওয়ানোর পরে একটা নিসারের ব্যবস্থা থাকে, সবাই উপটোকনগুলো দিয়ে যায়, সেই জায়গাটাকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছিল, তাই আমি এরপর আর ভিডিও করতে পারি নাই। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। জানি ভালো করতে পারিনি, তারপর চেষ্টা করেছি ভালো করার জন্য। আপনাদের উৎসাহ পেলে সামনে আরও ভিডিও করব ইনশাআল্লাহ। এরকম ভিডিও আরও পেতে হলে আমার পেজটাকে
ফলো দিতে হবে, ফলো দিয়ে পাশে থাকতে হবে। আমার পেজের নাম গল্পের শহর, আমি লিংক দিয়ে রাখবো। সবাই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।